ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে সেপ্টেম্বর 2025। রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ, শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, রাশিভাবের অবস্থান করছে শনিদেব, সেই কারণে আপনাদের শনির সাড়সাথী চলছে। এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান, নিজের ঠিক দশম ভাবের উপরে দৃষ্টি রাখা। এবং যদি জন্মকালীন আপনাদের বৃহস্পতি দুর্বল বা পীড়িত না হলে এই চতুর্থভাবে বৃহস্পতি নিজের নক্ষত্রে শুভ যোগ প্রদান করবে, যা জাতককে সুখী করে, বুদ্ধিমান করে, ভূসম্পত্তিশালী করে এবং মেধাবী করে, স্থির বুদ্ধি প্রদানও কিন্তু করে। এবং তার সঙ্গে সঙ্গে সাংসারিক বিষয়ে চিন্তা কিছু না কিছু আনেই। পিতা ও মাতার সাহায্যে যথেষ্ট লাভবান কিন্তু জাতক কিন্তু হয়ে থাকে। সৌভাগ্যশালী, অর্থ ও সম্মান প্রাপ্তি কিন্তু ঘটায়। এবং রাশিতে শনিদেবের অবস্থান বক্রতার মাধ্যমে এবং আপনাদের সাড়সাথী চললেও রাহুর দৃষ্টি রাশিভাবের উপরে মঙ্গলের ঠিক 14 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের দৃষ্টি থাকবে ঠিক রাশিভাবের উপরে অর্থাৎ শনির উপরে। এবং এখানে দেখবেন যা কর্ম ব্যাপারে বা স্বাস্থ্য ব্যাপারে এবং স্ত্রীর স্বাস্থ্য চিন্তা এখানে প্রদান করবে। এবং বিশেষ করে দেখবেন পরিবারের ক্ষেত্রেও নানান সমস্যা, কর্ম ব্যাপারে নানান সমস্যা, এইগুলো কিন্তু শনিদেব কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবে। তবে বর্তমানে 14ই সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু মঙ্গল আপনাদের রাশির ঠিক সপ্তমভাবে অবস্থান করছে, সেই কারণে শনির অশুভ প্রভাবকে দুটি গ্রহই কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, যা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল যদি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এবং দৃষ্টির মাধ্যমে যে শনির সাড়সাথীর যে অশুভ প্রভাব কিছুটা হলেও এখানে হ্রাস ঘটাবে। তবে শনি মঙ্গলের যদি জন্মকালীন শুভ থাকলে দেখবেন মঙ্গলের যে উত্তেজিত হয়ে যাওয়া বা হঠকারিতা, আক্রমণাত্মক শনিদেব কিন্তু হতে দেবে না। এবং শনি মঙ্গলের যোগে তেমনি ধৈর্য, দৃঢ়তা শনিদেবও কিন্তু প্রদান করবে, একাগ্রতা, সংযমী, সাহসী এবং দক্ষতা নিয়ে আসবে, উন্নতির পথে কিন্তু নিয়ে যাবে। এবং যদি জন্মকালীন এই দুটি গ্রহ অশুভ থাকলে এই জায়গায় যে সংযোগ ঘটছে, চোট আঘাত লাগা, নানান দিক দিয়ে সমস্যা শিকার কিন্তু হবেন। না হলে শনির যে অশুভ প্রভাব এইটুকু আপনাদের বলতে পারি, 14ই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করার পরে যখন মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করবে তার আগে পর্যন্ত শনি কিছুটা অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটাবে। রাহুও দ্বাদশভাবে অবস্থান করেও অষ্টম চতুর্থভাবে নির্দেশক রাহুর দৃষ্টিও কিন্তু শনিদেবের উপরে রয়েছে। শনি এবং রাহু প্রায় একই ক্যাটাগরির গ্রহ, সেই কারণে রাহুর মাধ্যমেও কিছু না, রাহু বৃহস্পতির নক্ষত্রে আপনাদের রাশিপতির নক্ষত্রে থাকলেও রাহু কিন্তু এখানে মিনিমাম অষ্টম এবং দ্বাদশভাবের নির্দেশক। তার সঙ্গে সঙ্গে
ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, এই যে 6, 8, 12 রাহু কানেক্টেড করেছে। রাহু বর্তমানে কিন্তু নিজে অশুভ থাকছে আপনাদের ক্ষেত্রে, দৃষ্টি যেহেতু আপনাদের উপরে রয়েছে, কিছু না কিছু রাহুও কিন্তু আর্থিক ব্যয় ইত্যাদি ইত্যাদি ঘটাবে। তবে অর্থ বিষয়ে যদি দেখি, তাহলে অর্থ বিষয়ের অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল আপনাদের প্রথম 14 তারিখ পর্যন্ত রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, যা এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক কর্মভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে। সেই কারণে কর্মসূত্রে অর্থ লাভের সম্ভাবনা মঙ্গল কিন্তু নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। এবং যখনই অষ্টমভাবে প্রবেশ করবে তখন লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা, এটি যেমন এই যে 2, 8, 11 ভাবের নির্দেশক হয়ে যাওয়া মঙ্গল, তখন হঠাৎ অর্থ লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে, কারণ লাভ ভাবের উপরে থাকার জন্য। তবে অর্থ পেতে কিন্তু দেরি করাবে, অর্থ এলেও সঞ্চয় কিন্তু দেবে না, এইটুকু বলতে পারি। সময় মতো অর্থ পাবেন না, যেহেতু শনিদেব আপনাদের রাশিভাবে বক্রতার মাধ্যমে রয়েছে। এবং তবে অষ্টমভাবে যখনই প্রবেশ করার পরে হঠাৎ লাভ অপ্রত্যাশিতভাবে অর্থ মঙ্গল কিন্তু আনবে। তবে সম্পত্তির যোগও অপ্রত্যাশিতভাবে দিতে পারে। তবে মধ্যম থেকে ভালো ফল এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা থেকে আপনাদের উঠে আসবে, এটাই কিন্তু বলছে। এবং পরিবারের ক্ষেত্রেও মাঝে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দিলেও পরিবারের জায়গা মোটামুটি অ্যাডজাস্ট করে চলার জায়গাটা কিন্তু উঠে আসবে। এরপরে চলে যাচ্ছি চতুর্থ ভাব, শিক্ষার জায়গা। শিক্ষার দিক দিয়ে যদি আপনি দেখেন মধ্যম ফল পাবেন। প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে শিক্ষার দিক দিয়ে প্রাইমারিতে কিছুটা হলেও শুভ ফল পেলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্ন এগুলো কিন্তু উঠে আসবে। কারণ নবম ভাব এবং পঞ্চম ভাবের যেহেতু শুক্র অবস্থান করছে, সে অষ্টমপতি, সেই কারণে আপনাদের ক্ষেত্রে দেখবেন নবমের উচ্চশিক্ষার জায়গায় অষ্টম ভাবকে পাচ্ছে। এবং ভাগ্যপতিও আপনাদের মঙ্গল, সেও কিন্তু অষ্টম ভাবে অবস্থান করলো লাভ ভাবের উপরে থাকার জন্য, যেটা বলছে যে শিক্ষাক্ষেত্রে একটু বাধা বিঘ্ন, আগ্রহ, অমনোযোগিতা এগুলো কিন্তু বাড়াবেই মঙ্গল বা শুক্র। এরপরে চলে আসছি প্রেমের জায়গায়। প্রেমের জায়গায় অবস্থান করছে এখানে শুক্র। এখানে শুক্র যেহেতু প্রেম প্রীতি কারক গ্রহ, যেহেতু অবস্থান করার কারণে এটা প্রেমের ক্ষেত্রে অনুকূল কিন্তু চলবে। তবে এখানে 14 তারিখ পর্যন্ত শুক্রও কিন্তু অবস্থান করবে। 14 তারিখের পরে ষষ্ঠভাবে শুক্র যখন প্রবেশ করবে, ষষ্ঠভাবে সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। 14 তারিখ পর্যন্ত আশাতীত লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি বা দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে, এগুলো কিন্তু শুক্র প্রদান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং শুক্র ষষ্ঠভাবে যখন 14 তারিখের পরে গেলে প্রেমের ক্ষেত্রেও বলুন, শেষের দিকে একটু মনোমালিন্য, ভুল বুঝাবুঝি প্রেমিক প্রেমিকার মধ্যে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। ষষ্ঠভাবে আপনাদের রবি, বুধ এবং কেতু অবস্থান করছে। সাধারণত ষষ্ঠভাবে রবি, বুধ এবং কেতু এরা তিনজনেই কিন্তু শুভফল প্রদান করে। এখানে বিশেষ করে রবি বুধ ও বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে এবং কেতু এখানে যুক্ত রয়েছে। কেতু যদি জন্মকালীন শুভ এবং যদি বলবান থাকে তাহলে কিন্তু ব্যক্তিগত সমস্যা সমাধানে কিন্তু কেতু সচেষ্ট হন, কাজকর্মে উন্নতি, শত্রুহানি এবং সৌভাগ্য প্রদান করবে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে। কারণ ষষ্ঠভাবে কেতু, কারণ কেতু এই জায়গায় রবি বুধের ফলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কারণ কেতু বা রাহু এরা এদের নিজস্ব ঘর নেই, যে ঘরে অবস্থান করে প্রথমে যে ঘরের সঙ্গে যুক্ত হয় যুক্ত ফলটা আগে প্রদান করে। সেখানে রবি বুধ এখানে বুধায়িত্ব যোগ করবে, তাহলে বুদ্ধির জায়গাটাকে প্রকোপ করার চেষ্টা করবে, সৌভাগ্য বৃদ্ধি করার চেষ্টা করবে। এবং রবি বুধ এই জায়গায়, রবিও এখানে বিশেষ করে ষষ্ঠভাবে শুভফল প্রদান করে, কাজকর্মে উন্নতি, আয় বৃদ্ধি বা চাকুরি
ও ব্যবসা ক্ষেত্রে নতুন দিগন্ত আপনাদের নিয়ে আসতে পারে এবং নিজে ষষ্ঠপতি ষষ্ঠভাবে থাকা মানে সুস্বাস্থ্যের অধিকারী করবে এবং সংসারে উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা রবি কিন্তু নিয়ে আসবে। বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি হলেও ষষ্ঠভাবে রবির সঙ্গে যুক্ত এবং বুধও কিন্তু যুক্ত অবস্থায় ফলটা কিন্তু ভালো প্রদান করে থাকে। এই জায়গায় প্রতিভার প্রকাশ কিন্তু বৃদ্ধি করবে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা, আয় বৃদ্ধি এইগুলো কিন্তু ঘটাবে বুধ। তবে রবি বুধের যে সংযোগ দুটো জায়গায় ঘটবে, যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমভাবে বুধ প্রবেশ করলে বুধ এখানে তঙ্গস্থ হয়। তবে সপ্তমভাবে রবি গোচরে ফল প্রদান না করলেও এই রবি বুধের যে বুধায়িত যোগের কারণে এই যেখানে বুদ্ধিমান বা পড়াশোনার ক্ষেত্রে এরা কিন্তু নিয়ে আসবে, শুভ ফলটা দেবে যদি জন্মকালীন রবি বুধ শুভ বলবান থাকলে, এবং সুখ প্রদান করবে, খ্যাতিমান করে, কৌশলী করে এবং বিদ্যার শুভ ফল কিন্তু নিয়ে আসে। সরকারের ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে থেকে সুবিধা আপনারা পেতে পারেন সরকারের কাছ থেকে, এবং সব কাজকর্মে আনন্দ এবং সৌভাগ্যশালী হঠাৎ লাভ, ভাগ্য উন্নতি এইগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে কিন্তু উঠে আসবেই। কারণ এরা ষষ্ঠ এবং সপ্তমভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি, বুধ ব্যবসার কারক গ্রহ সপ্তমভাবে তুঙ্গস্থ অবস্থায় এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থ পতি গ্রহ এই জায়গায় অবস্থান করা মানেই শুভ ফলটা কিন্তু নিয়ে আসবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং রোগ হলে সাধারণত রবি বুধ কেতুতে হয়তো রক্ত চলাচলে, যেহেতু রবি মস্তিষ্ক মাথাকে নির্দেশ করবে এই জায়গায় উপরে, তাহলে মাথার যন্ত্রণা, রক্তচাপ বৃদ্ধি, জ্বর, সর্দি জ্বর এগুলো রবি কেতু সংযোগে এগুলো কিন্তু ঘটাতে পারে, বা চাপা অম্বল, গ্যাস। হ্যাঁ, এখানে খাদ্যটা নর্মাল খাওয়া উচিত এই সময়ের ক্ষেত্রে, এইগুলো কিন্তু যতটা সতর্ক হয়ে চলতে পারবেন। অনেকে এই জায়গায় যেহেতু রবি সাধারণত হার্টকে নির্দেশ করে, হার্টের সমস্যা, কারণ রক্ত চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটার সম্ভাবনাগুলো নিয়ে আসতে পারে। এবং এখানেও দেখবেন যখনই সপ্তমভাবে প্রবেশ করবে তখন রবি বুধ, মঙ্গল তো বেরিয়ে যাবে, মঙ্গলকে নিয়ে আমি আলোচনা করেও রেখেছি। যখন এখান থেকে মঙ্গল 14 তারিখ বেরিয়ে গেলে এই জায়গায় 16-17 তারিখের মধ্যে বুধ এবং রবি কিন্তু সেপ্টেম্বর মাসে প্রবেশ করবে। রবি প্রবেশ করলেও অপোজিটে শনিও আপনাদের এই রবি বুধের উপর দৃষ্টি দেবে। এই যে রবি বুধ শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে, দেখবেন শনিও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে নানা গুণের প্রকাশ কিন্তু ঘটায় এবং যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে দৃষ্টি দিচ্ছে, মনের জোর খুব অসাধারণ হয় এবং অল্প উপার্জনের জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়। যদি অশুভ থাকলে দেখবেন অনেকের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে, রবি যেহেতু এখানে অবস্থান করছে, হার্টের সমস্যা, থম্বোসিস এইগুলো জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। বিবাহের জায়গাটায় চলে যাচ্ছে, বিবাহের জায়গাটা এই জায়গায় যেহেতু মঙ্গল প্রথমের দিকে অবস্থান করছে এবং রবিও বুধ সপ্তমপতি গ্রহ এখানে প্রবেশ করছে, যেটা উঠে আসবে। এবং সবথেকে আপনাদের রাশিভাবে শনিদেবের অবস্থান, যেটা বক্রতার মাধ্যমে, তাহলে বর্তমানে বিবাহ না করাই কিন্তু ভালো। তবে রাশিতে যেহেতু শনির বক্রতার মাধ্যমে রয়েছে এবং মঙ্গলেরও অবস্থান প্রথমের দিকে থাকছে এবং রবিও ঠিক ষষ্ঠপতি গ্রহ সপ্তমভাবে প্রবেশ করলে সাংসারিক জীবনে কিছু না কিছু অশান্তি সৃষ্টি করতে পারে। তাহলে এই ক্ষেত্রে জায়গাটা ঠিক একটু বাধা বিপত্তি রয়েছে। তা এই সময় বিবাহের জায়গাটা না প্রশমিত করে বা দাম্পত্য জীবনে একটুখানি, যেহেতু লাভপতি গ্রহ রাশিভাবে আপনাদের যেহেতু শনিদেব রাশিভাবে অবস্থান করছে বক্রতার মাধ্যমে, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু কিছু খিটিমিটির বা পরিবারে একটু অশান্তির জায়গাটা কিন্তু উঠে আসতে পারে। একদম এবার চলে যাব কর্মক্ষেত্র। কর্ম জায়গার উপরেও কিন্তু শনির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে। তাহলে কর্ম জায়গার উপর শনির দৃষ্টি থাকার কারণে কর্মক্ষেত্রে সন্তোষজনক ফলের ক্ষেত্রে বাধা সৃষ্টি কিন্তু করবে এবং ঝুঁকি নিয়ে কাজ করলে সমস্যা আসবার সম্ভাবনা কিন্তু থাকছে। তাই 7-5 চিন্তা ভাবনা করে যদি আপনারা কাজগুলো করলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। তবে কর্মভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং হয়তো কিছুটা সমস্যার সমাধান, যেহেতু কর্মপতি হচ্ছে বৃহস্পতি, সমস্যার সমাধান করতে পারে। তবে পুরো মাত্রায় কিন্তু যেহেতু শনির দৃষ্টি বক্রতার মাধ্যমে পড়ছে,
সেখানে বাধা বিপত্তিগুলো থাকবে। ব্যবসায় উন্নতি সাধারণত নিয়ে আসবে আপনার বৃহস্পতি, এবং আয় বৃদ্ধি ঘটাবে, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা করাবে, সন্তানের কারণে গর্ব অনুভব এইগুলো কিন্তু নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে একটা কথাই বলি, যেহেতু লাভ ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবেরও অধিপতি গ্রহ, যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে রান করছে, সেই কারণে দেখবেন বা শনির সাড়সাথী আপনারা চলছে, কিছু না কিছু বাধা বিপত্তি এইগুলো কিন্তু প্রদান করতে পারে। তবে যদি জন্মকালীন আপনাদের মঙ্গল শুভ থাকলে বা রাশিপতিও যদি আপনাদের ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি আপনাদের রাশিপতি, এরা শুভকারক গ্রহ, রবিও এ মাসের ক্ষেত্রে যদি জন্মকালীন যার রবি শুভ থাকলে এই মাসের ক্ষেত্রে এদের দশা অন্তর্দশা চললে আপনাদের শুভ ফলগুলো অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসবে, এইটুকু বলতে পারি। কারণ বৃহস্পতি চতুর্থভাবে বসলেও এখানে কর্মভাব রাশিপতি হিসেবে এগুলো পজিটিভ রেজাল্ট কিছুটা প্রদান করবে নিজের নক্ষত্রে থাকায়। মঙ্গলও হঠাৎ লাভের জায়গা ঘটাবার সম্ভাবনা, এবং মঙ্গল 15 তারিখের পরে লাভ ভাবের উপরে দৃষ্টি দেবে, যেটি কিছুটা হলো আপনাদের অর্থপতি এবং ভাগ্যপতি, বিশেষ করে মঙ্গল কিছুটা ভাগ্যের উন্নতি বা সাপোর্ট বা লাভ ভাবের উপরে দৃষ্টি থাকার জন্য অর্থ জায়গাটাকে কিছুটা বা পরিবারের জায়গাটা শান্তি নিয়ে আসার জায়গাটা কিন্তু যাদের দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু পাচ্ছেনই বা পাবেন, এইটুকু আপনাদের বলতে পারি। আমি একটা কথাই বলবো যে দেখুন, এই যে আমাদের দশা অন্তর্দশা অনুযায়ী যে ভালো মন্দ যে ফলটা পাই, এইটা কিন্তু পূর্বজন্মের কর্মফল। কারণ পূর্বজন্মের কর্মফলের থাকার জন্য আমরা এই জন্মটা পেয়েছি। ভাগ্য বিধাতা যখনই এই ভূমিষ্ঠে আমাদের পাঠায়, তার দিনক্ষণ তিনি নির্ধারিত করে রেখেছে, সেই অনুযায়ী গ্রহ পজিশন রয়েছে, সেই অনুযায়ী ওই দিন নক্ষত্র একটি চলছে, ওই নক্ষত্রের অধিপতি গ্রহটির থেকেই দশা আপনার বা প্রত্যেকের দশা কিন্তু আরম্ভ হয়। সেই অনুযায়ী আমরা কিন্তু ভালো মন্দ সব কিছু ফল কিন্তু পাই। তাহলে পূর্বজন্মের কর্মফল কিনা বলুন, পূর্বজন্মের অতি অবশ্যই কর্মফল এই সেই মতো আমাদের পোস্টিং করায় ভগবান স্বয়ং নিজে বা ভাগ্য বিধাতা, এবং ভাগ্য বিধাতা শনিদেবেরই উপরে মানে ন্যস্ত করে রেখেছে কর্মফল প্রদান এবং দণ্ডদান। দেখুন এতগুলো গ্রহ রয়েছে, কারো মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু দেয়নি। সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একাই শুভ থাকে আপনাকে কিন্তু টেনে বার করবে। আর সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি শুভ থাকলে নিজেই টেনে নিয়ে আসবে, এবং শুভ থাকলে শনিদেব যদি অশুভ থাকলে আপনাকে নানান সমস্যা কিছু না কিছু ভোগ করতেই হবে। অন্যান্য গ্রহের দশা চললে হয়তো ওই সময়ে আপনি কিছুটা সুফল পেতে পারেন, তার থেকে বেশি কিছু নয়, এইটুকু আপনাদের বলতে পারি। যদি দেখুন আপনাদের শনি সাড়সাথী চলছে, তাহলে রাশিপতির দশা চললে কিছুটা হলো পজিটিভ পাবেন, ভাগ্যপতি মঙ্গলের দশা চললে আমি আগেও বলে গেছি কিছুটা সুফল পাবেন, এবং রবিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। রবিও যে ভাব দিয়ে গমন করছে, এখানে বুধের সঙ্গে সংযোগে বুধায়িত্ব যোগে যা কিছু অনেক কিছু দিক দিয়ে সুফল পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখবেন এই জায়গায় অবস্থান বুধায়িত্ব যোগের কারণে সরকারি চাকরির জায়গাটাও কিন্তু নিয়ে আসে। কারণ এখন সরকারের জায়গা চাকরির ভ্যাকেন্সি সেই মতো না ছাড়ার কারণে অনেকের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা বা বয়সে বেশি হয়ে যাওয়ার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসছে। না হলে কিন্তু এরা কিন্তু আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবে ফল দেওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ শনিদেব এই জায়গায় আপনাদের নানান সমস্যার সৃষ্টি করবে। তবে আমি একটা কথাই বলি, বারবার বলি যে শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। দিনরাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে দেখবেন যেই ভাবে ভাবে দৃষ্টি দিচ্ছে সেই ভাবের ফলগুলো আপনারা লক্ষ্য করবেন। এই মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাবের উপরে দৃষ্টি, এই যে দৃষ্টিগুলো সেরকম কিন্তু নানান কিছু না কিছু সমস্যা থাকছেই, এটুকু মাথায় রাখবেন। তবে এই যে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় যেরকম বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত, অন্ধকার যেরকম পালিয়ে যায়, এই যে কৃষ্ণ নাম যার মধ্যে আকর্ষণ ক্ষমতা বেশি রয়েছে, দেখুন আপনি কৃষ্ণ নাম করলে শরীরের মধ্যে একটা মনের
শান্তি কিন্তু আসে। এটা আপনি জপ করে দেখবেন। এবং এই যে কৃষ্ণ নাম জপ করলে আমরা যে মায়ার জগতে রয়েছি, আমাদের যে মধ্যে অন্ধকারের যে বেষ্টন রয়েছে, সেই অন্ধকারের বেষ্টনটাকে ঝেড়ে ফেলতে গেলে কৃষ্ণ নাম জপ করতেই হবে। কারণ এই যুগে যুগধর্ম এবং বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। আপনি করতে থাকুন, আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ আজ না হলেও আপনার জীবনে কিন্তু ফিরবেই। সব গ্রহগুলো দেখবেন যখন কৃষ্ণ নাম জপ করবেন, সব গ্রহগুলো আপনার ফল দেওয়ার চেষ্টা করবে। অশুভ ওখানে থাকছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবেন তার ক্ষেত্রে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা কিন্তু কিছু না কিছু করবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।